আমি তো সারা জীবন শুধু করেই গেলাম, কিন্তু কেউ বুঝলো না। বা আমি তো প্রতিদিন এত কাজ করি তোমার জন্য, তুমি তো কখনো আমার জন্য কিছু করো না। এই কথোপকথন পরিচিত লাগছে তো? অনেক সময় আমরা কাউকে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসা তারা অনুভব করে না। কেন বলো তো? কারণ আমাদের ভালোবাসার ভাষাটা একে অন্যের থেকে আলাদা। মিসম্যাচ অফ লাভ ল্যাঙ্গুয়েজ, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক সম্পর্ক ভেঙে যায় শুধুমাত্র একটি কারণে, অথচ মানুষ বুঝতেই পারে না যে সমস্যাটা আসলে কোথায়। ভালোবাসার ভাষা কি? হোয়াট ইজ লাভ ল্যাঙ্গুয়েজ? গ্রে চ্যাপম্যান নামক একজন থেরাপিস্ট বলেন, প্রত্যেকটা মানুষের ভালোবাসা প্রকাশ ও গ্রহণ করার একটা নিজস্ব ধরন থাকে। এই ধরনটাই হচ্ছে মানুষের লাভ ল্যাঙ্গুয়েজ। মূলত 5 ধরনের ভাষা রয়েছে। ওয়ার্ড অফ অ্যাফার্মেশন, যেখানে প্রশংসা, কৃতজ্ঞতার কথা, ভালোবাসার শব্দকেই মানুষ ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মনে করে। কোয়ালিটি টাইম, অনেকের কাছে একসাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাই আসলে ভালোবাসা। অ্যাক্ট অফ সার্ভিস, অনেকে মনে করেন যে আমার পার্টনারের জন্য আমি কাজ করে, তাকে সাহায্য করে আমি আমার ভালোবাসাকে বোঝাতে পারছি। গিফটস, অনেকেই উপহার দিয়ে ভালোবাসাকে প্রকাশ করে। ফিজিক্যাল টাচ, অনেকের জন্য আলতো ছোঁয়া, জড়িয়ে ধরা, এগুলোর মানে আসলে ভালোবাসা। মিসম্যাচ মানে কি? ধরো তোমার পার্টনার বা তোমার হাজবেন্ড বা তোমার ওয়াইফ মনে করেন যে আমি কাজ করে আমার ভালোবাসা প্রকাশ করি, যেমন বাজার করা, রান্না করা বা অফিসের অন্যান্য কাজ সহজ করে দেওয়া, বা শরীর খারাপ হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। কিন্তু তুমি মনে করো ভালোবাসা মানে হলো সময় দেওয়া আর কথা দিয়ে বোঝানো। ফলে তুমি ভেবে বসো যে সে আমাকে ভালোবাসে না, অথচ সে তো প্রতিদিন তার নিজের মতো করে তোমাকে ভালোবাসা প্রকাশ করেই যাচ্ছে। এটাই হচ্ছে ভালোবাসার মিসম্যাচ। এর ফলাফল কি হতে পারে? এর ফলাফলটা কিন্তু ভীষণ মারাত্মক। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই ভুল বোঝাবুঝির জন্য। এর ফলাফল হিসেবে একে অপরকে ভুল বোঝা, ভালোবাসা থাকা সত্ত্বেও অনুভব না করা, অভিযোগ, ঝগড়া, দূরত্ব, সম্পর্কের মধ্যে একটা তিক্ততা তৈরি হওয়া, ধীরে ধীরে এই সম্পর্ক থেকে ইমোশনালি ডিসকানেক্ট হয়ে যাওয়া। এমনকি অনেক সম্পর্ক শেষ হয়ে যায় শুধুমাত্র এই কারণে। এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায়? হাউ টু ফিক্স লাভ ল্যাঙ্গুয়েজ মিসম্যাচেস? নিজের এবং নিজের পার্টনারের লাভ ল্যাঙ্গুয়েজটা খুঁজে বের করতে হবে। বোঝার চেষ্টা করতে পারো তোমার পার্টনার কোন ভাষায় ভালোবাসা প্রকাশ করে বা গ্রহণ করতে চায়। একে অপরের ভাষা শিখতে পারো। যদি তোমার পার্টনার গিফট পছন্দ করে, তাকে মাঝে মাঝে ছোট ছোট গিফট উপহার দাও। সে যদি ফিজিক্যাল টাচটাকে এনজয় করে, মাঝে মাঝে তার পাশে একটু বসো, তার হাতটা একটু ধরো। তার প্রচেষ্টাকে বোঝার চেষ্টা করতে হবে। আমার পার্টনার যদি কাজের মাধ্যমে ভালোবাসা দেখায়, তাহলে সেটাকে ভালোবাসা বলে আমাকে স্বীকার করতে হবে। আর সব থেকে জরুরি জিনিস হচ্ছে কমিউনিকেশন। তুমি তোমার পার্টনারকে জিজ্ঞেস করতে পারো যে তুমি কিভাবে বোঝো যে কেউ তোমাকে ভালোবাসে। এই ধরনের প্রশ্ন করলেই কিন্তু তার মনের দরজা খুলে যাবে। অনেক সম্পর্ক ভাঙে ভালোবাসার অভাবে নয়, শুধু ভাষার ভুলে। আমরা ভাবি সে আগের মতো আর নেই, আসলে সে আছে, শুধু তার ভাষাটা আমরা শুনতে পাচ্ছি না। ভালোবাসা টিকে থাকে বোঝাপড়ায়, নাকি কে কত দামি কিছু দিল তাতে। তাই গুরুত্ব দাও নিজের ভালোবাসার মানুষটাকে। তুমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পছন্দ করো? নিচে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে। সঙ্গে থাকো টিএমবি ফ্যাক্টের। আরও এরকম ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা হাজির হব তোমাদের কাছে। ভালো থেকো সবাই। আজকে এই পর্যন্তই। টাটা।